কম লাগবে, গাছের গোড়ায় মাটি যাবে এবং ঘাসও মরে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম সেই বিখ্যাত ফরিদপুর জেলার মাঠে। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সোহেল শেখ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মরিচ কিভাবে মাইটানো হয়। এই যে আমার এক ভাতিজার কাছ থেকে বিস্তারিত দেখব ভাতিজা কিভাবে মাইটেই। বেসতে ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি মাইটে দিচ্ছ? কি এইভাবে মাইটে দেয় নাকি? না, এইভাবে মাটিতে হয় না, কিন্তু এইভাবে এখন গাছ এখনো বড় হয় নাই। কারণ হলো আগে যে গাছটা আছে গাছটা মরে যাবে, একবারে গাছের গোড়ায় মাটি উড়াও পড়ে যাবে, এই জন্য এইভাবে দেওয়া হয়। এই জন্য শুধু মাটিটা গাছের গোড়ায় টাইনে দিচ্ছ হালকা ভাবে, তাই না? হালকা ভাবে। আর বাসতে পিলি এইবার মনে হচ্ছে ফাঁকা। হাতকে কয়টা দিছো, মানে কয় হাত দিছো পিলি ফাঁকা? 2 হাত। 2 হাত না? 2 হাত পরে না, 2 হাত একটু কমই দেয়, ধরেন 1.5 হাত। আর গাছ হাতকে কয়টা ফেলাইছো? গাছ আধা হাত পর হিসেবে। হাতকে 3টা পড়ছে, তাই না? আজকে 3টা 2টা এই 3টা। আর গাছের অবস্থা এরকম সেটা ভালো না, কালারও ভালো না, কারণ কি? গানে জায়গা প্রথম যে জাতটা লাগাইছিলাম ওটা হলো মারা গেছে, তারপরে যাকে বলে খুশি, হ্যাঁ, ওই খুশি দিছিলাম, ওটা এরকম জাতের ডানা, এই কারণে হলো 2 পদের গাছ দেখা যায়, 3 পদের গাছ দেখা যায়। হ্যাঁ, কিছু এই যে একটা হলো এক পদ, এটা এক পদ। এইটা ফ্রিজিয়ান গাছ মনে হয় সম্ভবত। এটা জাতটা ভালো, এটাও জাতটা ভালো। দেশাল গাছও দেখা যাচ্ছে। দেশাল গাছ আছে, এই যেমন দেশাল। এই চারাগুলো হাতের চারা না? না না না, কিনার চারা, এই জন্য তো ভালো হয় না বিষয়টা। চারা অনেকদিন করি না আমরা। আর গাছ এরকম আর কারণ এবার তো খরা গেছে, প্রচন্ড খরা। কয়টা সেচ দিছো পাইতে এবার? এবারে বইতে 5টা সেচ পড়ছে। 5টা? 5টা সেচ পড়ে গেছে। 5টা সেচ পড়ছে, এত পরিমাণ খরা হয়েছে। আর গাছই তো বাঁচান যাইতেছে না এবার। হ্যাঁ, এই জন্যই এই যে 12 বেজাইলে গাছ। আচ্ছা, এই যে মাইটে দিচ্ছ, এর সাথে কিছু দাও না, সার মেডিসিন? না, এখন কোনো সার দেবো না। সার একবারে দিলে পারেও, আবার যখন মাইটাবো তখন দেবো সার। এখন সার দিলে পারে গাছ নষ্ট হয়ে যাবে। আর মাইটেনে দেখতেছি নতুন স্টাইল, এরকম মাইটেনে দেখি নেই। মানে এই পাশের মাটিগুলো টান দেবো না? হ্যাঁ, এটা দেবো। তো দর্শক বন্ধুরা দেখেন, আমাদের ফরিদপুর জেলা কৃষি প্রধান দেশ। এই দেশের মানুষ কৃষির উপর নির্ভরশীল। দেখেন আমার এই ভাতিজা খুবই পরিশ্রমী লোক। দেখেন এই ভরা রোদ দুপুরেও মাঠে পরিশ্রম করতেছে। দেখেন এইভাবে টানটা দিলাম, হ্যাঁ, মাঠে আর এখন গাছ থাকা যাবে না, গাছটাও মরে যাবে না? গাছটাও মরে যাবে, এই জন্য এইভাবে দেওয়া হয়েছে। মানে একের ভিতরে 2 কাজ। একের ভিতর 2 কাজ। সময় লাগবে অল্প, ঘাসও মারা গেল, মাটি গুড়ায় চলে গেল। তো দর্শক বন্ধুরা, আপনারা এই যে আমার ভাতিজা যেভাবে মাটি দিতেছে, এইভাবে মাটি দিতে পারেন। এভাবে মাটি দিলে অনেক উপকার হবে। দেখেন খুব অল্প খরচে, মানে আপনি কিষেন খরচ খুব কম লাগবে। গাছটার গোড়ায় কম লাগবে, গাছের গোড়ায় মাটি যাবে এবং ঘাসও মরে যাবে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। অন্য একটা কোনো ভিডিওতে আপনাদের মাঝে হাজির হব। সবাইকে